নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ইউনিয়নের হামসাদি গ্রামের একটি খুঁটি কেন্দ্র করে 3 দিনের পাগলা গাছের মেলা বসেছে। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। মেলা 3 দিন বসলেও পূজা হয় 2 দিন। আর মেলার আনুষ্ঠানিকতা শুরু হয় পূজা অর্চনার মধ্য দিয়ে। শেখ ফরিদের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুক্রবার সন্ধ্যার পর থেকেই পাগলা গাছের মেলা উপলক্ষে দোকানিরা তাদের পণ্যের পসরা নিয়ে বসেছেন। নাগরদোলনা, বাঁশের বাঁশি, কাঠের চেয়ার, হাতপাখা, চৌকি, মোড়া, চুড়ি, প্লাস্টিকের খেলনা, মিষ্টির দোকান সহ বিভিন্ন সামগ্রী নিয়ে বসেছেন তারা। বাংলাদেশ ছাড়াও ভারত থেকে পুণ্যার্থীরা মেলায় অংশ নিতে এসেছেন। এলাকার লোকজন জানান, হামসাদি গ্রামের ফণী সেন ও সুরেন্দ্র সেন নামের 2 ভাই ঘর তৈরির জন্য প্রায় 500 বছর আগে বার্মা থেকে 20টি খুঁটি কিনে আনেন। পহেলা জ্যৈষ্ঠ রাতে তারা 2 ভাই স্বপ্নে দেখেন 2টি খুঁটি নিজেদেরকে দেবতা হিসেবে পরিচয় দিয়ে পূজা করতে বলছে। সেই অনুযায়ী 2 ভাই খুঁটির পূজা করেন এবং তারা বহু সমস্যা থেকে মুক্তি পান। সেই থেকে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন এই বিশেষ পূজা করেন। পরবর্তীতে 2টি খুঁটি থেকে একটি খুঁটি হারিয়ে যায়। এই পূজার লেগে অনেকজনে অনেক মানতি করে, এই জন্য উপকার পাইছে দেখে মানতি করে। যুগ যুগ ধরে মানে এই জিনিসটা হইতাছে যে সবার একটা মনের বাসনা আছে না, সবার পূরণ হয় দেখে আর কি না, বিশ্বাসের উপর আর কি সবকিছু। বাবুর মানতি দেওয়ার জন্য মানুষই আছিল পাগলনাথের জন্মচুর এখানে দেওয়ার জন্য আসছি। পাগলা গাছের মেলার পুরোহিত তপন চক্রবর্তী বলেন, বর্তমানে খুঁটিটি পূজা মণ্ডপের পাশের একটি পুকুরে সারা বছর ডুবিয়ে রাখা হয়। পূজার সময় পুকুর থেকে উঠে দুধ দিয়ে গোসল করিয়ে খাবার, খাসি ও পাঠা বলি দিয়ে পূজা করা হয়। পূজা শেষে খুঁটিটি আবার পুকুরের পানিতে ডুবিয়ে দেওয়া হয়। ছেলে সন্তান বা মেয়ে সন্তান হলে এই জায়গায় তাদের চুল দেওয়া হবে। তো হঠাৎ করে একদিন আমার পুত্রের শরীর খারাপ হয়েছিল, তারপরে একজনে কইতেছে যে তুমি যাও আবার হেন যাইয়া উপাস থেকে বুক দিয়ে তোমার পুত্র নিয়ে। রাজলক্ষ্মী গুপ্তাকে স্বপ্নে দেখায় যে আমরা আসলে তোরা যে খুঁটিগুলো ক্রয় করে এনেছিস, আমরা দেবতা, আমরা বৃক্ষ নই, তোরা আমাদেরকে পূজা কর। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মেলায় গীতা পাঠ, কীর্তন সহ সনাতন ধর্মের বিভিন্ন গান শোনানো হয়। ফারদিন নীরব, ৭১।